নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা কুচি, রসুন, তারপর কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েক পিস পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো এগুলো দিয়ে আসলে আমি আজ মাংস রান্না করব। তো এখানে মাংস আর আলু একসাথেই ভালো করে ধুয়ে রেখেছি। দিয়ে এখন মশলা একটা তৈরি করছি, লঙ্কা, জিরে, ধনে দিয়ে একটা মশলা। তারপর যা যা লাগে আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুগুলো আজ একটু ভাজবো। খুব কমই আমি আলু ভেজে রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু আলুটা ভাজি, তারপর মাংসে দেব। তো আলুগুলো বেশ একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন লাল লাল হয়েই গেছে। তো এখন আমি আলুগুলো নামিয়ে সেই কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে সেই দারচিনি, এলাচ, তারপর তেজপাতা, লং এগুলোই, আর একটা গোটা বড় একটা রসুন দিলাম, আর এক পিস, একটা না, তারপর কতগুলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে তারপর একটু নুন দেব। নুন দিয়ে আর একটু সময় ভেজে তারপর আমি মাংস আর আলুগুলো একসাথেই ছেড়ে দেব। তো মাংস রান্না করতে বেশ খানিকটা সময় লাগে। তো আস্তে আস্তে আমি মাংসটা রান্না করব, কষিয়ে কষিয়ে, ভালো লাগে তখন। তো এইভাবে দিয়ে আমি এখন একটু ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি সেই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছু সময় ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হয়, মাংস থেকে সেই জলগুলোও বেরিয়ে যায় আর সিদ্ধটাও হয় তাড়াতাড়ি। তো এখন সেই মশলাগুলোও দিয়ে দিলাম, ধনে, জিরে, হলদি, যাগুলো হয়, লঙ্কা, এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াবো, অনেকক্ষণই নাড়াবো। নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে এগুলোকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, আর কারা কারা এরকম মাংস রান্না করেন এটাও বলবেন। তো অনেক সময় মাংসের সাথেই সব কিছু মশলা মাখিয়ে ডাইরেক্ট কড়াই দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিয়ে রান্না করছি, একসাথে না মাখিয়ে। তো দেখতে থাকুন আপনারা। দেখুন এখন মাংস থেকে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমার কষানো ভালো করে হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে যখন ঝোলটা ভালো করে ফুটবে, জলটা কিছুটা শুকিয়ে যাবে, তখন আমি সেই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু সময় নাড়িয়ে তারপর নামিয়ে নেব। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবেন, কারা কারা এরকম মাংস রান্না করেন এটাও বলবেন।